আমার স্ত্রীকে আমার আত্মার থেকে ভালোবাসি, কারণ উনি যদি এখন চলে যায় তা আমি চেষ্টা করব আমি চলে যাব, কারণ ওনার যে মরণ ব্যাধি ক্যান্সার দেখা দিয়েছে। দর্শক, কয়েকদিন হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি আপনারা দেখেছেন। শ্যামল সরকার তার স্ত্রী দীপালিকে নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিল চিকিৎসার জন্য। সেই দীপালি কিন্তু এখানে আছে এবং শ্যামল সরকারও কিন্তু আছে। পরম মমতায় তার স্ত্রীকে কিন্তু তার পায়ের উপর মাথা রেখে কিন্তু দীপালিকে কিন্তু শ্যামল সরকার কিন্তু রেখেছে। দর্শক, আসলে আমরা এখানে এসে কথা বলে যেটা জানতে পেরেছি, খুলনার বিভিন্ন জায়গায় ঘুরে প্রায় এক সপ্তাহ ধরে বিভিন্ন হাসপাতালে ঘুরে শ্যামল সরকার কিন্তু তার স্ত্রী দীপালিকে নিয়ে আসলে বাড়ি ফেরত যেতে বাধ্য হচ্ছে। কারণ আর্থিক সমস্যা। হ্যাঁ দর্শক, আর্থিক সমস্যার কারণেই এই যে দেখছেন অনেক কষ্ট করে ধার দিনা করে একটি গাড়ি ভাড়া করে তিনি কিন্তু তার স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরত যেতে বাধ্য হচ্ছেন। কারণ চিকিৎসা করানোর জন্য যে টাকার প্রয়োজন সে টাকা কিন্তু শ্যামল সরকারের নাই, যার কারণে তিনি বাধ্য হচ্ছেন তিনি তার স্ত্রী দীপালিকে নিয়ে ফেরত যেতে। খুলনাতে আসার পরে আমার অর্থ ছিল না, কিছু সামান্য অর্থ ভাই ব্রাদারের সাহায্যে আমি খুলনায় প্রায় অনেক দিন যাবত আছি, 7 দিনের ঊর্ধ্বে। এবং আমি যখন 250 বেডে হসপিটালে ছিলাম তখন সেখানে ভালো চিকিৎসা না হওয়ার পরে কিছু লোকের পরামর্শ অনুযায়ী আমি বিভিন্ন ক্লিনিকে যাই, কিন্তু ক্লিনিকে যাওয়ার পরে আমার এত অর্থ নাই যে আমি খরচ করব। অবশেষে এখন আমি আমার স্ত্রীকে নিয়ে নিজের এলাকায় যাচ্ছি যেন সেখানে ক্লিনিকে ভর্তি করে রাখবো, কিন্তু এত টাকা নাই যে টাকা দিয়ে আমি তাকে বড় চিকিৎসা করব। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের ভালোবাসা, আপনাদের প্রেমে যেন আমার স্ত্রীকে ভালো সুস্থ করতে পারি, কিন্তু অর্থের অভাবে করতে পারলাম না বিদায় ফিরে যাচ্ছি আপন গ্রামে। আসলে আমার স্ত্রীকে আমার আত্মার থেকে ভালোবাসি, কারণ উনি যদি এখন চলে যায় তা আমি চেষ্টা করব আমি চলে যাব, কারণ ওনার যে মরণ ব্যাধি ক্যান্সার দেখা দিয়েছে। আমি জানি 90% ক্যান্সার ব্যাধি কখনো ভালো হয় না, তারপরেও আপনাদের ভালোবাসার দোয়া থাকলে আমি বিশ্বাস করি আমার স্ত্রীকে ফিরিয়ে রাখবো। এখন অনেক টাকার প্রয়োজন, জানি না কোথায় পাবো, কিন্তু যদি আপনারা ভাই বোন আমাদেরকে সাহায্য করেন তাহলে তো উন্নত চিকিৎসার জন্য উন্নত কোনো চিন্তা করতে পারি। এই অবশেষে একটি গাড়ি নিয়ে আসলাম, বিভিন্ন লোকের কাছ থেকে সাহায্য সহানুভূতি নিয়ে সেই গাড়ি থেকে এখন ফিরে যাচ্ছে আপন গ্রামে। দর্শক, যদি আপনারা কেউ তাকে সাহায্য সহযোগিতা করতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে শ্যামল সরকারের নাম্বার দেওয়া থাকবে, প্রয়োজন হলে আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন।